ইউক্রেন রাশিয়া যুদ্ধসহ বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সবাইকে পানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে বীর নিবাস প্রকল্পের আওতায় ৫,০০০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে নিজস্ব জমিতে একতলা বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান তিনি। পাশাপাশি ১ ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। সহকর্মী মোস্তফা কামাল তোহা জানাচ্ছেন বিস্তারিত। বুধবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বীর নিবাস প্রকল্পের আওতায় ৫,০০০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে নিজস্ব জমিতে একতলা বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রথমেই ভাষা শহীদদের এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের সব ধরনের সহযোগিতা করেন। এক্ষেত্রে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। জাতিপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর এই মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা দেন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এমনকি তিনি আমাদের নির্যাতিত মা বোন তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে নার্স ডাক্তার নিয়ে আসে এবং তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা নেন। এবং এক্ষেত্রে আমার মায়ের অবদান আছে, কারণ এই সমস্ত নির্যাতিত মেয়েদেরকে তাদের নিজে দেখতে গিয়েছেন, তাদেরকে বিবাহের ব্যবস্থা করেছেন, পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। সরকার প্রধান জানান, শুধু দেশেই নয় বিদেশের যে বা যারা মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছে তাদেরও সম্মাননা দিয়েছে আওয়ামী লীগ সরকার। স্বাভাবিকভাবে মুক্তিযোদ্ধারা তখন সম্পূর্ণভাবে কোণঠাসা হয়ে পড়ে। হ্যাঁ, কিছু দালাল শ্রেণী ছিল, তারা এইসব সরকারের সাথে হাত মিলাতে পেরেছিল, কিন্তু অধিকাংশ মুক্তিযোদ্ধাই কিন্তু সম্পূর্ণ অবহেলিত থেকে যায়। এমনকি চাকরি বা অন্যান্য ক্ষেত্রে যদি মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবার হতো তাদেরকে চাকরিও দেওয়া হতো না। এবছরের মধ্যে আরো ৩০,০০০ বীর নিবাস নির্মাণের কাজ সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। এ সময় বৈশ্বিক প্রেক্ষাপটে সবাইকে বিদ্যুৎ, পানি ও গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ারও আহ্বান জানান। পাশাপাশি ১ ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তারাও তাদের জীবন আত্মাহুতি দিয়েছে, তাদের পরিবারকেও আমরা সম্মাননা দিয়েছি। কাজে আমাদের জন্য যারা এতটুকু করেছে তাদের প্রত্যেককে আমরা সম্মান দিয়ে যাচ্ছি। আজকে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে সমস্ত স্মৃতিচিহ্ন, এটা আমি আবারও বলবো, এখনো অনেক জায়গা অনাবিষ্কৃত রয়ে গেছে, সেগুলি খুঁজে বার করবেন। ইতিমধ্যে প্রায় ২০,০০০ সমাধিস্থল সংরক্ষণের কার্যক্রম নেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে। ২৯৩টি উপজেলায় ৩৬০টি স্থানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ বা জাদুঘর নির্মাণ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, গেল ১৪ বছরে বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। এ সময় ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য দেওয়া হয়েছে, তার ভিতরে শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে ৭ই মার্চের ভাষণ, মানুষকে স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ করবার জন্য, মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করবার জন্য। আমরা সেই জায়গাটা, স্থানটা সংরক্ষণ করছি। সেখানে আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সকলেই যেন দেখতে পারে, এবং সেখানে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচেও একটা জাদুঘর ব্যবস্থা করা হয়েছে। আমরা একটা সেখানে আলোক স্তম্ভ নির্মাণও করে দিয়েছি, মোরাল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই স্মৃতিগুলিকে ধরে রাখা। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা জানান, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকতে বীর মুক্তিযোদ্ধারা মানবতার জীবনযাপন করবে, রিকশা চালাবে তা হবে না। এর আগে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২১ সালে সারা দেশে ৩০,০০০ বীর নিবাস নির্মাণের কার্যক্রম শুরু করে সরকার। হলো আসলে মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।